নমস্কার, আমি ডক্টর মৃন্ময় মিত্র, কনসালটেন্ট পালমোলজিস্ট, আইএলএস হসপিটাল, দমদম। আজকের আমাদের যে টপিকসটা নিয়ে ডিসকাশন হবে সেটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এয়ার পলিউশন আর তার ইম্প্যাক্ট অন ডিফারেন্ট লাং ডিজিজেস। মানে বিভিন্ন ফুসফুসজনিত অসুখে এয়ার পলিউশন কিভাবে ইম্প্যাক্ট করে, তার সাথে ডিরেক্টলি কি রিলেশনস আছে। এয়ার পলিউশনস নিয়ে আমরা এখন বর্তমানে সবাই দেখছি যে বিভিন্ন কোয়েশ্চেন্স, বিভিন্ন জায়গায় নিউজ আসছে যে একিউআই অ্যাকচুয়ালি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এটা কি ডিনোট করে? এটা ডিনোট করে এয়ার পলিউশনস কতটা সিভিয়ার আছে, আমাদের এয়ার এনভায়রনমেন্ট কিরকম আছে, তার সাথে এরা মেজার করে যে এটা একটা মেজারমেন্টের আগে পরে বেশি খারাপ, তার সাথে ডিরেক্টলি এয়ার এনভায়রনমেন্টের কি রিলেশন। AQI জেনারেলি লেস দ্যান 50 হলো খুব আদর্শ, যেটা বলে অ্যাকচুয়ালি অপটিমাল এবং গুড এয়ার এনভায়রনমেন্ট। কিন্তু এটা যখনই মোর দ্যান 150 200 হয়ে যায়, এগুলো সিভিয়ারলি এয়ার পলিউটেড পদার্থ হিসেবে ধরা হয়। জেনারেলি মোর দ্যান 200 বা মোর দ্যান 300 এগুলো সিভিয়ারলি এয়ার পলিউশন হিসেবে ধরা হয়, যার সাথে ডিরেক্টলি লাংয়ে ইম্প্যাক্ট আছে। জেনারেলি সকালের দিকে ইন দ্য মর্নিং এনভায়রনমেন্ট আমরা দেখি যে চারদিকে কুয়াশার মতো একটা ফগ ঢেকে আছে আমাদের এয়ারকে। এটা অ্যাকচুয়ালি ফগ না, এটাকে আমরা স্মগ বলি। এই সময় ঠান্ডা এনভায়রনমেন্টের জন্য এয়ার পার্টিকেলস গুলো, পলিউটেড পার্টিকেলস গুলো বড় হয়ে ভারী হয়ে আমাদের এনভায়রনমেন্টে আর্থের কাছাকাছি থাকে। তো এই সময় এয়ার এনভায়রনমেন্ট সবচেয়ে বেশি পলিউটেড থাকে। এই সময় বাইরে গেলে আউটসাইড এনভায়রনমেন্টে ডিরেক্টলি লাংসের মধ্যে উইথ ব্রিদিং আমরা এই পলিউটেড এয়ারকে ইনহেল করি। তাতে লাংসের ব্রিদিং প্রবলেমস একটু বাড়তে পারে এবং ডিরেক্টলি ইম্প্যাক্ট আছে এই স্মগের সাথে লাং হেলথের। জেনারেলি আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড লাং হেলথগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। মোস্ট কমন যেটা সিওপিডি, অ্যাসমা, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ব্রঙ্কিয়েকটেসিস, ফাইব্রোসিস। এই ডিজিজগুলো ডিরেক্টলি এয়ার এনভায়রনমেন্ট, এয়ার পলিউশনের সাথে রিলেটেড। যদি এয়ার ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের ডিজিজগুলোর এক্সারবেশন বা বাড়া অনেক কম থাকে, অনেক কন্ট্রোলে থাকে ডিজিজগুলো। কিন্তু যখনই এয়ার পলিউশন বাড়ে, মানে AQI মোর দ্যান 150 200 এই জায়গায় যদি আমরা থাকি তাহলে এই ডিজিজগুলো এক্সারবেশন হতে থাকে। এক্সারবেশন হয়েছে আমরা কি করে বুঝবো? যে পেশেন্ট, একজন অ্যাসমা পেশেন্ট, সিওপিডি পেশেন্ট, যারা জানি যে আমাদের এই ডিজিজগুলো আছে, রেগুলার ইনহেলার নেন, অনেক কন্ট্রোলে থাকে, কিন্তু যখনই AQI বাড়তে থাকে, AQI মোর দ্যান 150, মেনলি এই সময়টা উইন্টারের দিকে, তখন আমাদের সিমটমস বাড়তে থাকে। যেমন ব্রেথলেসনেস, যেটা 2 মাস আগে হচ্ছিল না, এখন একটু চললেই শ্বাসকষ্ট হতে থাকে। হুইজিং, শাঁ শাঁ করে আওয়াজ আসতে থাকে। কাশি, মেনলি শুকনো কাশি। কখনো কখনো এর সাথে ভাইরাল ইনফেকশন হলে কফের সাথে, কাশির সাথে কফও আসতে পারে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এই সময় যখন AQI খুব হাই থাকে, এয়ার পলিউটেড থাকে, তখন ভাইরাল ইনফেকশনস এর ইম্প্যাক্টটা অনেক বেশি থাকে এনভায়রনমেন্টে। কারণ ভাইরাসগুলো এই পলিউটেড এনভায়রনমেন্টে অনেক বেশি প্রিডমিনেন্ট থাকে। সুতরাং এই সিমটমসগুলো যখনই হবে তখনই আপনি পালমোলজিস্টের সাথে কনসাল্ট করবেন, যাতে ইনফেকশনসগুলো বা এই ডিজিজ সিমটমসগুলো আপনার লাং হেলথকে আরো ডিটোরিয়েট না করে। এরপরে আসছে প্রিভেনশনের অনেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো বেরিয়ার মানে এই এনভায়রনমেন্ট থেকে আপনার লাংসকে প্রোটেক্ট করা। ইউজ মাস্ক এই ডিরেক্ট পলিউটেড এনভায়রনমেন্টকে আপনার নিঃশ্বাসের সাথে লাংসে ঢুকতে বাধা দেবে। এই সময়টা বাইরে বেরোনোটা অ্যাভয়েড করা। একদম আর্লি মর্নিং এ বাইরে বেরোবেন না, একটু চেষ্টা করবেন যদি আফটার 11 AM 12 এই সময়টা বাইরে বেরোনো যায়, মেনলি যারা এল্ডারলি, যাদের নোন লাং ডিজিজ আছে। 3 নম্বর হলো ভ্যাকসিনেশন, ভাইরাল ভ্যাকসিনেশন, নিউমোনিয়া ভ্যাকসিনেশন ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে ভ্যাকসিন নিলে এই এক্সারবেশন, এই পুয়ার AQI তে, পুয়ার এয়ার এনভায়রনমেন্টে অনেক প্রিভেনশনে হেল্প করে। ধন্যবাদ। এই আজকের মতো এই বিষয়ে আমরা আলোকপাত করলাম। পরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করব।